আসসালামু আলাইকুম। যে আপনার পরিচয়টা দেন প্রথমে। আসসালামু আলাইকুম। আমি আসিফ চন্দ্র শুক্রবর্তী, কলাবাগান পাতাগাড়া অন্তর্ভুক্ত। আমি ওই এলাকা কলাবাগান এলাকার একজন বিএনপির। বিএমপির তৃণমূল কর্মীর একজন দায়িত্ব ব্যক্তি। আমার নাম মোহাম্মদ হোসেন। আমি যে আপনার যে সময় আগে সরকার আমলে আপনার কি সমস্যা ফেস করছিলেন? আমি বিগত সরকার আমলে, এই ব্রিটিশ সরকার আমলের আমাদের এই আওয়ামী লীগের আমলে জি। আমরা এলাকা ভিত্তিক এবং বিভিন্ন সময় আমরা এই আওয়ামী লীগের নির্যাতিত বিএনপির নাম আমাদের কপালতে বিএনপির লেখা নাই, কিন্তু রেকর্ডদারি বিএনপির নাম আমাদের কি হয়েছে, সাইনবোর্ড হয়ে গেছে আমরা বিএনপি করি। যার মধ্যে আমরা বিএনপির এটা আমাদেরকে অনেক মামলা হামলা এবং নির্যাতিত, এবং আমরা রোডে চলাফেরা করতে পারতাম না। আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সমস্যা ছিল, এমনকি আমি মানে এমন পর্যায়ে পড়ে গেছি, আমি এলাকা ছেড়ে বাইরে গিয়ে একমাত্র বিএনপির গরিবই দেয় আমাদেরকে নির্যাতিত হওয়ার পরও আমরা মামলার তো শেষ নেই। আর বিএনপির তো রেকর্ড আছে বিদায় মানে দায়িত্ব এমন কোনো দায়িত্ব নয়। আমরা বিএনপির থেকে 2001 সালের একটা কমিটিতে আমি ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। ইউনিট কমিটির দ্বিতীয় অংশ ইউনিট কমিটির পাতাগাড়া ইউনিট কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম। তখনকার আমি মিছিল নিয়ে আমার মাধ্যমে আমার একজন বড় আঙ্কেল জিল্লুর রহমান ছিল, পরিষদ ছিল, কাশম ভান্ডার ছিল। আমরা 4-5 জন মানুষ আমরা একই কাতারে থাকতাম। ওই ধারাবাহিক করে সবাই এলাকা ছেড়ে চলে গেছে। পরিষদের মারা গেছে আমাদের বিএনপি সভাপতি, আর কাশম ভান্ডারি বলতো উনিও মারা গেছে, আমাদের মুরব্বী, এরা দুইজনও মুরব্বী, খান সাহেব ছিল, উনিও মারা গেছে। এর পর্যায়ে আমরা জিল্লুর রহমান ছিল আমাদের সিনিয়র ব্যক্তি, ওই সিনিয়র ব্যক্তি নিয়ে আমরা রাজপথে ছিলাম। আন্দোলন বললেন, কর্মী সভা বলেন, জনসভা বলেন, মাঠ পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত মহানগর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহানগর সিদ্ধান্ত অনুযায়ী যা সিদ্ধান্ত আসতো আমাদেরকে বলতো, ওয়ার্ড ভিত্তিক নেতার মাধ্যমে আমাদেরকে জানাতো। আমরা ইউনিট কমিটি নিয়ে আমরা ওই সভাস্থলা বা অ্যাড হতাম। তখনকার আমাদের জিল্লুর রহমতে শেষ পর্যায়ে 2009 সালের মধ্যে আমাদের এলাকা ছেড়ে চলে গেছিলো, কলাবাগান এলাকা ছেড়ে ও বাঘাবাড়ি চলে গেছিল। তখনকার আমি ছিলাম, আমি একাই ছিলাম। আওয়ামী লীগের আমলে, আমি ব্রিটিশ সরকারের আমলে আমি এই এলাকার মধ্যে আমি একাই বিএনপি করতাম। আমাকে অনেক নির্যাতিত করছে বিএনপির নামদারি। এখানে অনেকজন আমাদেরকে চিহ্নিত করছিল আমরা মানে কী ধরনের বিএনপি। আমাদেরকে হয়রানি করে মামলা দিয়ে, আবার ঘরের হুমকি দিয়ে, এবং কি আমাকে মেরে ফেলার জন্য আমার ঘরের চারপাশে আমাদের কী করছে হয়রানি, মানে কি মানুষ আগে লেলি দিছিল। এমনকি মহিলা শুদ্ধ আমাকে পাহারা দিয়েছিল যে আমি কোথায় থাকি না থাকি। তারপরও আমরা বিএনপি থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আন্তরিকভাবে প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান আদর্শ হিসেবে আমরা আমরা ধারণ করি বিদায় আমরা মানি এই বিএনপিকে সম্মান করি। আমরা ওই ধারাবাহিক হিসেবে আমাদের বেগম খালেদা জিয়ার আদর্শ মতো বর্তমান আমরা চলতাম সে সময়। এখন বর্তমানে আমাদের তারেক রহমান, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের তারেক রহমান যেই সিদ্ধান্ত দিচ্ছে আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আগেছি। 5 আগস্টের আগে আমরা আন্দোলনে কিছু কিছু হাইব্রিড নেতা এখানে মানে এরা কি বিএনপি করতো না আওয়ামী লীগ করতো, এদের অনেক পরিচিত আছে, কারা বিএনপি করছে কারা আওয়ামী লীগ করছে। আজকে তারা আমাদেরকে হয়রানি কীভাবে করছে। আমি জুলাইয়ের আন্দোলনের সময় আমি কোনো আমার লিস্টিতে নাম ছিল না, আমি অ্যাড হতে পারিনি। জুলাইয়ের আন্দোলনের সময় আমি সেই সময় আমি পালাতক ছিলাম, আমাকে এলাকা থেকে খুঁজতেছে, ডিবি খুঁজতেছে, পুলিশও খুঁজতেছে। তখন আমি পালাতক ছিলাম। তখন আমি মধ্যস্থলের মধ্যে আমি জুলাইয়ের আন্দোলনের সময় আমি আবার এলাকা ঢুকছি। ঢুকার পর আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রিক্সা চালাইতাম,
এই বিএনপি গরিবই দেয় আমি আমার ছেলে সন্তানকে চালার জন্য, আমার মা বাবার আমার মাকে চালার জন্য, ওষুধ খরচ চালার জন্য আমি এই এলাকায় 34 নম্বর ওয়ার্ড পাথরঘাটা থেকে পালিয়ে গিয়ে বাকুলিয়া থেকে আমি অটো রিক্সা চালাইছি। এই অটো রিক্সা আমি দিয়ে চাকরি করতে জীবিকা করতাম আমি। তারপরেও আমরা নির্যাতিত হওয়ার পরও আমরা বিএনপিকে অস্বীকার করিনি, পিছপা হয়নি, তবু আমরা বিএনপিকে এগিয়ে নিয়েছি। আমাদের এই বিএনপির মিছিল মিটিং এই যে কোনো কিছু নিয়ে আমাদের এলাকার বিভিন্ন এই বিএনপির কর্মী যারা আগে বিএনপি কর্মী 2001 সালে তারা থাকতো, তাদেরকে যদি আমরা বলতাম আজকে মিটিং আছে, 2008 সালের পর থেকে যদি বলতাম মিটিং আছে, ওরা আমাদেরকে বলতে মিটিং এখন যেতে পারতো না, অন্য কাজ আছে, এভাবে করে আমাদেরকে 17 বছর আমাদেরকে কি আমাদের থেকে দূরত্ব আছে। তো দূরত্ব থাকার পর এই পর্যায়ে গিয়ে আমরা আবার নতুন করে এদেরকে বাছাই পর্ব করে দেখতেছি এরা বিএনপিতে নাই, এরা তো বিভিন্ন কমিটির লগে দলের লগে অ্যাড হয়ে গেছে, যার কারণে আমরা এখন অ্যাড হওয়ার পরে এখন আমরা আবার নতুন করে দেখতেছি আমাদের পিছিয়ে বিএনপির মিটিং বললে কেউ এলাকায় থাকে না, বিভিন্ন এলাকায় পালিয়ে বিভিন্ন কাজে কর্ম ব্যস্ত থাকে, বিভিন্ন সময় সরিয়ে যায়। আমরা নিজেদের ছেলে, আমার আত্মীয় স্বজন, ভাই ভাই তারা আছে, এমনকি আমার বলতে গেলে আমি একজন কর্মী বাড়ার জন্য আমি আমার শালাকে নিয়ে এবং আমার অজন বলে আমার জ্যেষ্ঠ জামাই ওনাকে নিয়ে আমার শালির জামাইকে নিয়ে আমি এভাবে করে একটা দলবদ্ধ হয়ে আমরা ওপেন এই আশুতগঞ্জ সুটকুপেটের রোড দিয়ে আমরা ওই জনসভার স্থল আমরা একসাথে জড়াতে হতো। তখনকার আমাদের বিএনপি, আমরা ওই বিএনপি না 5 টাকা দিচ্ছে, আমরা বিএনপি থেকে মিছিল নিয়ে গেছি, 5 টাকা নিয়ে আমরা নাস্তা খেয়েছি, কোনো একটা নেতার থেকে আমরা 5 টাকার জন্য দাঁড়াইতেছি, আমরা এরকম বিএনপি করিনি। আমরা বিএনপি করছি নিঃস্বার্থে, আমরা নিজে জানে মানে আমরা একটা কথা বলে না যে তুমি জীবন জন্ম থেকে কাকে চিনছেন, আমি বললাম আমার বাবাকে চিনতেন, এবার আপনার নীতি কাকে দিচ্ছেন, আপনার নীতিরা তো কাকে করছেন, দলকে কোন দলের ভালো করছেন দিনে মানে একটা কথা বলেন আমি শহীদ জিয়া রহমানের আদর্শ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কে আমি দিনে মানে গেছি, এটা আমি আদর্শ নিয়ে চলতেছি। এই আদর্শের জন্য আমরা অনেক জুলাইয়ের আন্দোলন 22 জুলাই আমাকে এই আশুতগঞ্জ সুটকুপেটের জুমার মসজিদ থেকে মাগরিবের টাইমে আমাকে পুলিশ ডিবিএ তুলে নিয়ে গেছিল। আমি 16 দিন আমি ওখানে ছিলাম, অ্যারেস্টে ছিলাম। আমার খবর নিচে আমি মনে করি এরকম কেউ ছিল না, আমার ফ্যামিলির খবর কে নিছে আমি মনে করি কে নেই, শুনছে বলছে বা আমাদের হোসেন ভাইয়ের, আমার নাম মোহাম্মদ হোসেন, আমাকে পুরো পাতারঘাটা এলাকার মধ্যে হোসেন বলে নামে এক রকম যে হোসেন কলাবাগান হোসেন এখন অ্যারেস্ট হয়েছে, নামে অ্যারেস্ট হয়েছি কিন্তু সবাই জানে, কিন্তু আমি যে কোন জায়গায় আছি, আমার ফ্যামিলি কি করতেছে, আমার ছোট ছোট মাসুম বাচ্চা কি করতেছে কেউ খবর নেয়নি। আমাকে খবর নিবার দূরের কথা, ওই যে আমাদের ইসমাইল বালি ও নিজের আত্মবিধি নিজে ছিল না, ও অন্যজন দিয়ে যা পারছে তা করছে, কিন্তু কিভাবে কতটুকু করছে সেটা আমি নিজের চোখে দেখিনি। এমন আমার ফ্যামিলি থেকে আমি আসার পর জিজ্ঞেস করতেছি এখানে কে কি করছে কে না করছে, হয়তো এখানে আমি ছাড়া আর কেউ কি কিছু করেনি। আচ্ছা যাক, এখন আমার লাস্ট প্রশ্ন হচ্ছে আগামী কাউন্সিলর নির্বাচন হবে এখানে, বিএনপি থেকে বিভিন্ন প্রার্থীরা দাঁড়াইতেছে, আপনি একজন সচেতন ত্যাগী নেতা হিসেবে আপনি কোন ধরনের কাউন্সিলর আসলে ভালো হবে, কোন ধরনের কাউন্সিলর আসলে আপনাদের উপকার হবে একটু বলেন। আমাদের এই 34 নং ওয়ার্ড পাতারঘাটার মধ্যে কোতোয়ালি আন্তর্ভুক্ত এই ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর আমার এই বয়সে অনেক রকম কাউন্সিলর দেখছি, এমনকি কিছু কিছু ক্ষেত্রে কাউন্সিলর এই যে পারিবারিক সমস্যা নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল, তখন কোনো আমাদের বুদ্ধি হয়েছিল, আমরা দেখছি নামটা বলারও দরকার নাই, পরের দিন পরে চলে গেছে। বর্তমান দিনের সামনে আগামী মেয়র ইলেকশন এবং কাউন্সিলর নির্বাচনের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর হিসেবে এমন একজন ব্যক্তি আমরা নির্বাচিত করতে চাবো যে ব্যক্তি গরিব, অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকে, যে মাদক বিরোধী যারা প্রতিবাদ করতে পারে, মহিলাদেরকে যারা টিটকি মারে বা
এই মানে এপ্রিসিং করে। টিচিং করে তাদেরকে এটা নিয়ে প্রতিবাদ করতে পারে, এটা নিয়ে যেমন কেউ একজন অভিযোগ করলে এটা নিয়ে যেমন দ্রুত এটা যে কোনো একটা সমাধান দিতে পারে এবং গরিব দুঃখী মানুষের দুঃখ সুখ বুঝতে পারে মতো। এবং জলবদ্ধতা আমাদের এই এলাকার প্রচণ্ড পাতাঘাটা এলাকার মধ্যে জলবদ্ধতা, যে জলবদ্ধতার কারণে বিভিন্ন কলোনির মধ্যে বিভিন্ন রাস্তাঘাটে পানি উঠে যায়, নালার ময়লা উঠে যায়, এগুলো নিয়ে যে চিন্তা করবে অসহায় পরিবারের মাঝে এখন এলাকা ভিত্তিক যেই এই চিন্তা মাথায় না রাখবে এর মধ্যে একটা প্রার্থী আমরা বাছাই করে